ঘুনু দাও ঘুনু দাও। আবার আবার গান করলো হয়েছে তো। এবার ওর এটাই পছন্দ হয়েছে, সমান নেই চেয়ে যাচ্ছে। আচ্ছা আম্মা, আচ্ছা আম্মা। সব মুখের থেকে বের করে ভালোই তো শুরু হয়েছে মাম্পা। বাবা জানেই না এক কাপ দুধ নিয়ে এসে বলছে খাবি না, এদিকে এটা খেয়ে নে। সব খেয়েছে, এখন দুধ নিয়ে এসছে আবার। গুড ইভিনিং এভরিওয়ান, বিকেলের ব্লগটা এখান থেকে শুরু করছি। মা রেডি হচ্ছে, এখানে মা যাচ্ছে ঘুরতে পকোর কাছে। ডালিয়া এসে নিয়ে গেছে, তো মা আর আমি দুজনে মিলেই এখন সেখানেই যাব। আমাদের লাঞ্চ বাঞ্চ সব কমপ্লিট, আড্ডা মারতে, তাই তো? আমি যাই তাহলে, তুই আয়। হ্যাঁ তুমি যাও, আমরা আজকে আড্ডাই দিতে থাকি। তখন বম্মা আসলো দিনের বেলা আড্ডা, এখন আমরা যাচ্ছি আড্ডা। শুনকিদের আদৌ খাওয়া দাওয়া হয়েছে কিনা জানি না। মা গেল দেখালাম, আর আমাকেও ডাকছিল, আমি রেডি হলাম, মানে একটা শর্ট ভিডিও আপলোড করলাম। তারপরে এখন বাবা দিল মৌসম্বি। তার মাঝখানেই মা এখন ফোন করলো, 5 মিনিটও হয়নি গেছে, বলছে যে শুনকির কাছে পকো এরকম ভাবে জড়িয়ে আছে, মা গেছে মার করেও যাচ্ছে না। শুনকি এখন খেতে বসেছে, তো ওকে নিয়ে খাচ্ছে, মানে কি মার করে যাচ্ছে না পকো। ভাবা যায় শুনকির উপর কি ভর করেছে। তো সৃজা এসেছে, মা বললো তুই পরে আয়, তুই মোবাইলটা পাঠা, আমি ভিডিও করি, কারণ আমাকে দেখলে আবার এই জিনিসটা করবে কিনা জানি না, তো এটা ভিডিও করে রাখার মতন। তো এই যে সৃজাও এসে গেছে, মোবাইলটা নিয়ে গিয়ে ভালো করে ভিডিও করতে বলবি। আরো কোলে যাচ্ছে না, এই যে আমি নিতে চাইলাম, আমার কোলেও আসবে না। এখন হচ্ছে ও খাচ্ছে, তাও খেতে খেতে ওর কোলে থাকবে। ওই কোলের মধ্যে থেকে মেও পিসি দেখবে, সব করবে, কিন্তু আর কারো কোলে যাবে না। ওই যে আছো আর বুঝু আয় বুঝু আয় তুই আসো আসো, শুনকি দিয়া খাবে তো? এই যে খাবে, খাবে না, ভাতও খাবে তো, তোমাকে নিয়ে খেতে পারবে না কিছু না। আসো সোনা ভাই, আমার বাবু ভাই, তুমি সোনা ভাই, আসো আসো সোনা ভাই, তো আসবে, ও আসবে না, তোর মাকে আজকে নিয়েই খেতে হবে এখন, উপায় নেই। আসো না, চলো বেরু চলে যাই, বেরু যাই, চলো। পুরো দিচ্ছে পুরো। ডেইলি দুধ পাঠায় শুনকি, গ্লাস জমে আছে, আমি নিয়ে চলে আসলাম। এই যে পাপা দেখ, এই দেখ, এই দেখ, আমি তো তাই আসছিলাম আর ভাবছিলাম যে আমার কোলে আসবে, তো দেখলাম যে না, আমার কোলে আসলো। আমরা এখন এখানটাতে এসে বসে আছি, মা আমি আর এই যে শুনকি। ভাই আছো, আমার হাত নিয়ে ওই দেখো হাত পা তার খালি, ওই যে যাবে এখন, দেখো সেই জাদু দেখো, কি জাদু এটা, কি জাদু এটা কি জাদু? সরকারের জাদু, এটা পিসি সরকারের জাদু। খুব মজা, ও টাটা করে দিই, টাটা করে দেয়। হ্যাঁ, শুনকির কোলে উঠলেই টাটা। যাও যাও, শুনকি কিন্তু ঘোড়ায়ও না, না ঘুরাইও না, আমি একটু কোলে টোলে নেই কাজ করতে করতে। এই যে সৃজার পুতুলটা, যেটা আগের দিন বের করে দিয়েছিল, আমি শেয়ার করেছিলাম, ওই পুতুলটা নিয়ে এখন বসেছে ও খেলতে। বললাম হামি দিতে, হামি দিয়ে তো ভাইয়ের মুখ একদম ভরিয়ে দিয়েছে। একটা হামি দাও, এবার ঘুনু দাও, ঘুনু পাড়াও, ঘুনু পাড়াও, আর দিতে হবে না, ও ঘুমাক। ঘুনু দাও, ঘুনু দাও, আবার আবার গান করলো, গান করলো, হয়েছে তো, কত হামি দেবে, গান করলো, গান করলো, ঘুনু দাও, গান করো। হ্যাঁ, তো ভাইকে হামি দিয়েই কুল পায় না, তাহলে ঘুনু দেবে না? গুনু দাও, গুনু পাড়াও, আ বলে গান করলো, গান করলো, আ করলে শোনো, গান করলো, কি খুশি হয়েছে।
সৃজার কাছে যায় না, এই যে এখন সৃজার কাছেও গেল, আবার গিয়ে নাচও করছে। যায় তো কোনো। আর শুনকি এখন এখানটাতে এসে বসলো পানের আসনে, পানের বাটা নিয়ে। বাবা এইখানটাতে হঠাৎ করে দেখি চলে আসলো, এসে এই যে মার দুদিন আগে এরকম শরীর খারাপ গেল, দুটো ওষুধ না খেয়ে চলে এসছে, বাবা ওষুধটা এনে দিল। এই যে এখন আর আবিরামানি আসলো, আবিরামানি এসেও নেওয়ার চেষ্টা করলো, প্রিয়ান গেল না। একদিনই আবির আর কোলে গেছে, তাই আবিরা বলছে যে একদিনই সৌভাগ্য ছিল ওকে নেওয়ার। ও নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। সৃজার পুতুলের কালেকশন দেখছি, একটা তো দেখালাম এখানটাতে, ওর সাথে খেলে ওকে হামি টামি দিয়ে শখ মিটে গেল। এটা দেওয়া যাবে না, এটা আমি দেখবো। আর এটা হচ্ছে সৃজার ফেভারিট পুতুল, এটা শুনকি বাবাধামে যখন করে যায় তখন করে প্রতি বছর একটা করে পুতুল আনে। এটা হচ্ছে সেই লকডাউনে আগের বাবাধাম থেকে আনা পুতুল। এবার ওর এটাই পছন্দ হয়েছে, সমানে চেয়ে যাচ্ছে। এই যে কেন পছন্দ হয়েছে, এই যে ওর হাতে যে ওর মতন একটা ফিটিং বোতল আছে, এই জন্য ফিটিং বোতলে করে ও ডলো খাচ্ছে তো ওইটা দেখে। এই যে শুনকিটাই দেখাচ্ছে আরো একটা পুতুল সৃজার, এটাও বাবাধাম থেকেই আনা। এটা কি বাজে নাকি খনখনি? এটা যখন মোবাইলটা অন করতো গান হতো। ও এটা মোবাইল, এর মোবাইল এরকম করে অন করলে, এই মোবাইলটা দিয়ে অন করলে অনেক আগে ছিল না ছাম্মা ছাম্মা। হ্যাঁ 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 হ্যাঁ, ছাম্মা ছাম্মা আচ্ছাম্মা আচ্ছাম্মা, আমরাই গান করে দিই। ওর ব্যাটারি খারাপ হয়ে গেছে তাই মা ব্যাকগ্রাউন্ডে দিচ্ছে সাউন্ড। মা কালা দিদা কালা, ফর্সা লোককে কি করে পালাবে বলতো? হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক, মেজ দিকে দেখি, মেজ দিকে আবার হ্যান্ডশেক। দিদাদের খুব পছন্দ। হ্যান্ডশেক, টাটা দিয়ে দাও, টাটা টাটা। চলো টাটা টাটা দিয়ে দিয়েছে, এবার চলো সবাইকে টাটা দিয়ে দিয়েছে। আর সাইড করে দাও, প্রিয়ান আমাকে টাটা দে। সাইড করে দাও। চশমা ধরে ফেলবে কিন্তু দেখো। হ্যাঁ পট করে চশমা নিয়ে নেয়। খুব ধরতো তুমি ভাই, খুব দুষ্ট তুমি। ধরতে চায় দেখো আবার। বাবা তো তালা দিয়ে আমাদেরকে চাবি দিয়ে গেছিল, আর বাবাও বেরিয়ে গেছে। এখন আমি আর মা ঢুকছি। দিনের আলোতে বেরিয়েছিলাম আর এখন পুরো সন্ধে। মা এখন এনে আমাকে দিল যে খেজুর খাবি নাকি, আমি বললাম হ্যাঁ খাবো। এখান থেকে একটা নিলাম। প্রিয়ান ওখান থেকে দৌড়ে এলো, দেখি ও কি চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। দাঁড়া এখানটাতে দাঁড়া। হ্যাঁ তারপরে দেখলাম এই যে একটা কাগজ, আমি বাড়িতে কোথাও কাগজ রাখবোই না, বাবাকে বলবো পেপারও নিতে না। কাগজ দেখো এতটা খেয়ে নিল, কোনো মানে আছে? খাওয়ার জিনিস এই দিল দিল, ছাড় যা। দিদি আর দেবে এবার বকুনিটা, পাত্তাই দেয় না। সকালে বিস্কুটে গুঁড়ো করে পুরো বিছানায়, এখন আবার এগুলো অশান্তি শেষ নেই। ওগুলো পাপা মুখে দেয় না এগুলো। দেখো না খেজুর গুলো সব একটা একটা সরাচ্ছি, একটা খাচ্ছে। কোনটা ছেড়ে কোনটা খাবে? দে দে দে, গলায় আটকে গেলে এখন সর্বনাশ হয়ে যাবে। দে দে, উপরে পাতলা চামড়াটাও যদি গলায় আটকে যায় না টাকাটার মধ্যে, তাহলে ব্যাস। এই এগুলো খাওয়া যাবে না, তোমার খাবার না এগুলো। সব বিছানার মধ্যে ফেলে নিয়ে এখন ওনার খাওয়া। আবার ছি, সব মুখের থেকে বের করে ভালোই তো শুরু হয়েছে মাম্পা। বেশি বার বেরো না, তোর মাই খাবে, তোর মুখের থেকে বের করে করে ডিব্বায় রাখছে সব। এগুলো কেউ খাবে না। আরে ধুয়ে খেতে লাগবে তো, এখন আপাতত ওর হাত থেকে তো সরাই। কি অবস্থা পক্ক। আবার একটা লুকিয়ে রেখেছে হাতে, দেখি কোথাও নেই তো, পাছুর নিচে দেখি কোথাও নেই তো, নেই। ফেলে নিয়ে ব্যাস ঠাকুর করে নিয়ে মুখে ঢুকানো। দই দই ভালো দই, দই দই করো, মাথায় তোলো, চলো মাথায় তোলো, মাথায় নাও। দই দই ভালো দই, এই তো। এবার চলে যাও বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করে আসো দই। বাবা বাজার থেকে চলে এসেছে, বাবার জন্য বসিয়েছি এখানে লাল চা। মার আর আমার জন্য বানিয়েছি আজকে একটা নতুন জিনিস, সেটা হলো একটা স্মুদি বানিয়েছি। বাবা চকলেট এনেছিল, চকলেট, ওটস, কাজু বাদাম,
খেজুর সব কিছু দিয়ে একটা স্মুদি বানিয়েছি। নর্মালি ওটসটা খেতে খুব একটা বেশি তো ভালো লাগে না, তাই জন্য আজকে একটু ফর দ্য চেঞ্জ এটা বানালাম। দেখা যাক কেমন লাগে, যদি মার ভালো লাগে তাহলে এটা মাঝে মধ্যে খাওয়া যাবে। আমাদের স্মুদি প্রিয়ানের জন্য অল্প হালকা করে বানিয়েছি, চিনি টিনি ছাড়া। আর এখানে এসে দেখি মা টিভির সঙ্গে এই যে ভিডিও কলে কথা বলছে। আর ও কেন কাঁদছে? ও এখন ধরবে এই গরম জিনিসটা, এখন ধরা যাবে না পাপা, দাঁড়াও আমি খাওয়াচ্ছি, আমি খাওয়াবো, দাঁড়াও। আর মাকে আজকে ফার্স্ট টাইম স্মুদি করে খাওয়ালাম। মা কেমন লাগলো বলো? খুবই ভালো খেলাম। তাই ওটস দিয়ে নর্মালি আমার খুব একটা বেশি ভালো লাগে না কোনো রেসিপি, বাট এটা আমি নিজেও ভালো খেয়েছি। একটা জিনিস দিয়েছি ওটার মধ্যে, বুঝতে পেরেছো? চিনি ছাড়া এত মিষ্টি হলো কেন? খেজুর আর খেজুর কিশমিশ আর ডেইরি মিল্ক দেওয়া ছিল। আমাকে খাওয়াচ্ছিস? আরে বেশি না, তোমারটাতে 2 কিউব ছিল, আমারটাতে 2 কিউব, তোমারটাতে 2 কিউব। ও আলাদা 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 করা তো, একবারে অতগুলো আটবে না না মিক্সিতে, ছোট মিক্সি তো 2 গ্লাস দুবারে করলাম। না আমি খুব ভালো খেলাম। এটা ব্রেকফাস্ট হিসেবে খুব হেলদি ব্রেকফাস্ট, কিন্তু সকালে এটা খেতে পারো। তাহলে আজকে রাত্রেবেলা ওটসটা ভিজিয়ে রাখতে হবে, এরপরের দিন বাবাকেও খাওয়াবো ওটসের স্মুদি। এই ওটস যেটা আমরা খেলাম না, ওটা খেও। এটা কি? এটা কি? দুধ কেন? আমি আর মা খেলাম তো। এটা খেয়ে নে। না না, এটা বাবা ফ্রিজ থেকে বের করলো। এটা ফ্রিজ থেকে বের করলো না, বাবা জানেই না 1 কাপ দুধ নিয়ে এসে বলছে খাবি না। এদিকে আমরা 2 কাপ দুধ স্মুদি করে খেয়ে নিলাম। 2 কাপ না, মানে 1 কাপ 2 কাপ, দুজনের 2 কাপ আমাদের স্মুদি করে খাওয়া হয়ে গেল। বাবা শুধু দুধ নিয়ে এসছে, আবার দেখো নিজে ফ্লপ খেয়ে চলে গেল। বাবা নিজে পাউরুটি খেলো, কলা খেলো, মুড়ি মাখা খেলো। ও না, মুড়ি মাখার আমি আওয়াজ পাচ্ছিলাম, তাই আমি ভাবলাম কোথায় মা মুড়ি আমাকে দিল না। আমি না, বাবাই খেলো। তারপর পাউরুটি খেলো, কলা খেলো, আমি সব খেয়েছে, এখন দুধ নিয়ে এসছে আবার। পকলার ঘুম ভেঙে গেছে, যেই আমাকে দেখে ব্যাস সব খেলাধুলো ছেড়ে চলে আসবে টুকটুক করতে করতে। কি আছে আমার কোণে, কি আছে বন্ধ আমাকে একটু। চল পাপাকে ভিডিও কল করি, চল ভিডিও কল করি চল। প্রিয়ান ওঠার পরে প্রীতমের সাথে এতক্ষণে ভিডিও কলে কথা বললাম। এখন আস্তে আস্তে প্রিয়ান যত কিছু নতুন নতুন শিখছে না, যেরকম কোনো কিছু খেলা হোক বা কোনো কিছু বোঝানো হোক, সেগুলো তো প্রীতম সামনে থেকে দেখতে পাচ্ছে না। তো ও যখন অনেকদিন পর প্রিয়ানকে দেখবে, ও অনেকগুলো চেঞ্জেস এরকম খেয়াল করবে, বা অনেক কিছু হয়তো বা যেটা এখন করছে সেটা হয়তো আর 10 দিন পরে করবে না। বাচ্চাদের তো কিছু জিনিস থাকে যেগুলো চেঞ্জ হতেই থাকে। তো আমি কি করি, ও যাতে কোনো কিছু মিস না করে, কারণ যেটা আমি আগেও বলেছিলাম, ব্লগগুলো ও এখন দেখছে না, কারণ ব্লগ দেখলে ওর মনটা খুব খারাপ হয়ে যায়। তাই ভিডিও কলে মাঝে মধ্যেই প্রিয়ানের নতুন নতুন যেগুলো জিনিস ও শেখে, সেগুলো প্রীতমকে ভিডিও কলে দেখানোর চেষ্টা করি, যাতে ও ওই জিনিসগুলোকে মিস না করে। আজকেও তাই হলো, অনেক কিছু দেখালাম নতুন নতুন যেগুলো প্রীতম জানতো না, তো ও দেখে ভীষণ খুশি। আর প্রীতমের সাথে কথা বলতে বলতে হঠাৎ করে ডিনারের কথাটা মাথায় আসলো। আর প্রীতম এরকম টাইমে না, বাড়িতে থাকলে পরে ডিনার হোক বা লাঞ্চ হোক, ভাজা জিনিস খেতে ভীষণ ভালোবাসে। তো হঠাৎ করে আমার কেন জানি না ওর ইচ্ছেটা আমার ইচ্ছে হয়ে দাঁড়ালো, যে আমার হঠাৎ করে আলু ভাজা খেতে ভীষণ ইচ্ছে করছে। তো মাকে বললাম, মা বললো যে হ্যাঁ কর তাহলে। তো এখন একটু আলু কেটে নিয়েছি, আর প্রিয়ানের খাবারটাও বসিয়ে দিয়েছি, ওর খাবারও হতে থাকবে, আর আমার আলু ভাজাও কেটে আমি রেডি করে নেবো, তারপরে ভাজাটা বসিয়ে দেবো। এই যে এখানে কুচি কুচি করে আলু কেটে নিয়েছি, একদম একটু কালো জিরে ফোড়ন দিয়ে নর্মাল ভাবেই ফ্রাই করবো। আলু ভাজা আমার অলমোস্ট ডান, এটা থাক। আর এখানটাতে প্রিয়ানের খাবারও হয়ে গেছে, একটু ঠান্ডা হলেই এটাকে ব্লেন্ড করে নেব। প্রিয়ানের খাওয়া দাওয়া তো কমপ্লিট। এবার দেখো জোর বেড়ে গেছে, খেয়ে দিয়ে জোর বেড়ে গেছে। আবার করো তো, পাপা পাপা জোর দেখাও। তো এখন বাবা প্রথমে খেয়ে নেবে, তারপরে মা আর আমি খাবো। বাবাকে বললাম খেতে যেতে, ও ঠিক গিয়ে এখন বাবাকে পটাচ্ছে, ও যাবে বাবার সাথে। কোনো কথা এখন মাটিতে ফেলা যায় না, সব কথা বুঝে যায়। এ বাবা খাও দাও কমপ্লিট। আজকে রাত্রেবেলা আবিরামানিকে ও ক্যাপ্টেনেরকে গ্যাস শেষ হয়ে গেছে।
বাবলা দিনের বেলা দেখো তো তুমি আবিরা মানিকে, আজকে রাত্রেবেলায় দেখছো। ক্যাপ্টেনদের রাত্রেবেলা হঠাৎ করে গ্যাস শেষ, এখন আবিরা এসছে গ্যাস নিতে। পারবি আবিরা এতটা নিয়ে যেতে? সিলিন্ডার বাহুবলী, আবিরা বাহুবলী হয়ে ঘাড়ে নে, তাহলে বুঝবো। ফুলকি 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 এ ফুলকি, টাটা করে দাও পাপা, টাটা করে দাও, টাটা করে দাও। হ্যাঁ টাটা 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 করে দাও, করে দাও, টাটা করে দাও। অনেকদিন পরে আজকে আলু ভাজা আর এখানটাতে মাছের ঝোল, মা আর আমি এখন বসলাম খেতে। সব শেষে এখন ঘুমের টাইম। পকোকে মা ঘুম পাড়ানোর চেষ্টা করছে, আর আমি এখানে ওর ক্রিমটা নিয়ে আছি যে ওকে লাগিয়ে আমি নিজেও শুয়ে পড়বো। তো সব মিলিয়ে আজকে সন্ধ্যেটাও বেশ ভালো কাটলো। শুনকিদের বাড়ি থেকে নিয়ে এখানে পর্যন্ত, এখনো পর্যন্ত পুরো সন্ধ্যেটাই খুব ভালো কাটলো। তো চলো আজকের মতন ব্লগটাকে আমি এখানটাতে এন্ড করছি। দেখা হচ্ছে কাল সকাল সকাল নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সাবধানে থেকো। আর অবশ্যই যারা আমার ভিডিওগুলো দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।